কলকাতা এমন এক শহর যেটিকে বলা হয় সিটি অফ জয়, কিন্তু এই সিটি অফ জয়েই ঘটে গেল এমন এক নারকীয় ঘটনা। আপনারা হয়তো প্রত্যেকেই আরজিকর মেডিকেল হসপিটালের ঘটনা সম্পর্কে অবগত, যেখানে কর্মরত একজন ডক্টর মহিলাকে দুর্বিষহভাবে হত্যা করা হয়। এর আগেও আমাদের সমাজে বহু এমন ঘটনা ঘটেছে। আজ এই ঘটনার প্রতিবাদে সবাই পথে নেমে আসছে, কিন্তু এই প্রতিবাদ কি শুধুমাত্র কিছুদিনের জন্য? অপরাধীরা সত্যি শাস্তি পাবে কি না আমি জানি না, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি কিছু কথা বলতে চাই। আমাদের মাথায় সবার আগে এই প্রশ্ন আসা উচিত যে এইরকম ঘটনা ঘটল কেন? আজকের দিনে দাঁড়িয়ে বাড়ির মেয়েটাকে শাসন করার সঙ্গে সঙ্গে বাড়ির ছেলেটিকেও শাসন করতে শিখুন। তারা যেন মেয়েদের ভোগ্য বস্তু হিসেবে মনে না করে, তারা মেয়েদেরকে যেন মানুষ হিসেবে গণ্য করতে শেখে। কেন একটা মেয়েকে সমাজের ছেলেদের থেকে ভয় পেতে হবে? প্রতিদিন প্রতি মুহূর্ত বাসে ট্রামে মেয়েদের ছেলেদের থেকে ভয় পেতে হয়। যে সমস্ত ছেলেরা বাসে ট্রামে রাস্তায় মেয়েদের দেখে বাজে মন্তব্য করে বা সুযোগ বুঝে মেয়েদের খারাপভাবে টাচ করতে চায়, তারাও কিন্তু আমার চোখে সমান অপরাধী। কারণ যে ছেলে মেয়েদের সাথে এইরকম ব্যবহার করতে পারে, তারা সুযোগ পেলে এর থেকেও খারাপ ব্যবহার করতে পিছু পা হবেন না। বর্তমান দিনে মেয়েরা বাড়ির বাইরে গেলে তাদের ব্যাগে ছুরি কাঁচি বাবা মারা রেখে দেয়, কারণ এইরকম কোনো পশুর সামনে এসে যদি তারা কখনো পড়ে, তাহলে যেন নিজের প্রাণটুকু রক্ষা করতে পারে। কেন কোনো ছেলের ব্যাগে কোনো বাবা মা ছুরি কাঁচি দেয় না বলুন তো? কেন শুধু মেয়েদের ক্ষেত্রে এটা প্রযোজ্য? এগুলি ভেবে দেখেছেন? আর কতদিন আমাদের নিজেদের রক্ষার জন্য আমরা এগুলি ব্যবহার করব? আমরা এমন একটি সমাজ চাই যেখানে ছেলেরা মেয়েদের শক্তি হিসেবে দাঁড়াবে। আজকে রাস্তায় নেমে যারা আন্দোলন করছে তাদের প্রতি আমার শ্রদ্ধা, কিন্তু ওই আন্দোলনে সামিল হওয়া এইটুকুই আপনার কর্তব্য নয়, বরং আমাদের চিন্তাভাবনাগুলিকে আরও পরিবর্তন করা উচিত। প্রত্যেকবার এইরকম ঘটনা ঘটবে আর আইনি পদ্ধতিতে অপরাধীরা শাস্তি পাবে, এটা হতে পারে না। বরং আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে এরকম ঘটনা যেন আর না ঘটে। আমি একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু সবার আগে আমি একজন মানুষ। তাই আমি আমার এই ছোট্ট ভিডিওতে আমার মন্তব্য তুলে ধরলাম আপনাদের মাঝে। আমি জানি না কতজন এই ভিডিও দেখবে, কিন্তু এই ভিডিওর দ্বারা যদি একজন মানুষেরও চিন্তাভাবনা একটুখানি পরিবর্তন আসে, তাহলে আমি নিজেকে সার্থক বলে মনে করব। যদি আমি কিছু ভুল মন্তব্য করে থাকি, তাহলে আমাকে আপনারা ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।